ঝিনাইগাতি গজনী অবকাশ এখান থেকে 20 কিলোমিটার দূর। এখন আমরা তাহলে লেফটে যাব না? এখন বাম দিকে ঢুকবো। হ্যাঁ, গাড়ি ব্রেক। রাস্তার পাশে এক একটা কড়ই গাছ যেন এক একটা স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। ঢোকাঢুকির কিন্তু আর এখন আগে সুন্দর তো নাই। কে গাছ সকল কেটে ফেলছে? হ্যাঁ, সব কাটালে। হ্যাঁ, হ্যাঁ, আহা রে, ফাঁকা হয়ে গেছে এখন। এই দিন থেকে শুরু হয়েছে। ও ইন্নানিল্লাহ ইন্নানিল্লাহ। রাস্তা প্রশস্ত হতো এটা। ও এটা ইয়ে থেকে রাস্তা হবে। এটাও 4 লাইনে বক্সিগঞ্জ। হ্যাঁ, একবারে ধরে যে সীমান্ত আছে না, হ্যাঁ। আমরা গেলাম রাস্তাটা যাওয়ার সময় হ্যাঁ। একদম ওই বর্ডার বন্দর পর্যন্ত, স্থলবন্দর পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া বুকাচুদা। আমাদের শেরপুর শহরের সব থেকে সুন্দরতম রাস্তাটা ছিল এই রাস্তাটা। একদম ঢোকাঢুকির অবস্থা। উন্নয়নের ছোঁয়া যেখানে লেগেছে সেখানে প্রকৃতি ধ্বংস হয়েছে। ইস, আমার বন্ধু মুস্তাক, তিনি একজন শিক্ষক। তিনি সুন্দর একটি বাণী শুনিয়েছেন যে বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া যেদিকে পড়েছে সেদিকে প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতি ধ্বংস হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে এটা। শেরপুর শহরের মানে শেরপুর জেলাতে সব থেকে সুন্দরতম রুট ছিল এই জায়গাটাকে। আপনারা দেখতে পারতেছেন গাছের যে গুড়িগুলা, এক একটা গুড়িগুলা মানে দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলা কত বড় ছিল আর কত বছরের ধরে তার অস্তিত্ব জানান দিয়ে আসছিল। কিন্তু আজকে হঠাৎ করে আমি এদিকে আসছি 4 থেকে 5 মাস পর, এসে দেখি এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে। কারণ হচ্ছে এদিকে শুনতেছি 4 লেনের রাস্তা হবে। শেরপুর একদম ঢাকা থেকে শুরু হয়ে চলে যাবে এটা বক্সিগঞ্জ হয়ে স্থলবন্দরে, ভারত সীমান্ত স্থলবন্দরে। এই হচ্ছে মানে এই জায়গার অবস্থা। শেরপুর জেলার সব থেকে সুন্দরতম জায়গা ছিল এটা। আর একটাবার চিন্তা করেন, এই রাস্তার দুই পাশে রেইনট্রি, তাও এক একটা রেইনট্রির বয়স 50, মিনিমাম 50 বছর, সর্বনিম্ন 50 বছর হবে 50 বছর প্রত্যেকটা গাছে। রেইনট্রি গুলা যখন এই রাস্তার উপরে একটা মানে রাস্তার দুই ধারে ছিল, তখন এই রাস্তাটাকে মনে হতো একটা শান্তির ছাউনি বলা যেতে পারে। এত সুবাতাস, এখনো যদিও বাতাস আছে কিন্তু রোদের কারণে তেমন একটা ভালো লাগতেছে না। ইস, জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর পরিবেশ ছিল, মানে আপনারা একটু অনুভব করলে পাবেন যে দুই পাশে যখন এত বড় বড় বৃক্ষগুলা ছিল, এটাও মেবি কমপক্ষে হলেও 60 থেকে 70 বছরের তার অস্তিত্ব জানান দিচ্ছে। এই গাছগুলো যখন কেটে ফেলেছে একদম এখন মরুভূমি হয়ে গেছে। আর এখন প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যটা এটাও নষ্ট হয়ে গেছে। এই সাথে ছিল পুকুর এবং এই পাশে খাল ছিল, ওই পাশে বড় পুকুর ছিল, দেখতে অনেক দুর্দান্ত একটি প্লেস ছিল। সব থেকে সুন্দর একটি জায়গায় ছিল। শেরপুর জেলার বেশিরভাগ বাইকার বলেন, বেশিরভাগ মানুষই বলেন, তাদের নিরিবিলি সময় কাটানোর জন্য শান্তির খোঁজে এইদিকে আসতো। আমরাও সব মানে বেশিরভাগ টাইম এইদিকে কাটাইতাম। কিন্তু আজকে হঠাৎ করে এসে দেখতেছি যে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় দেখে খুবই কষ্ট লাগলো। শুধু এই জায়গায় না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম অনেক প্রাকৃতিক গাছের ছাউনি আছে যেখানে পরিবেশগুলো খুব সুন্দর থাকে। আর এরকম উন্নয়নের ছোঁয়ার পড়ার কারণে সেই প্রাকৃতিক পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে।